ব্যাপারটা হচ্ছে এটা একটা বেআইনি বিল্ডিং। দীর্ঘদিন ধরে আমরা এটা বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছিল এবং হাইকোর্ট আমাদেরকে রায় দিয়েছিলেন যে এটা ইমিডিয়েট ডিমলিস্ট করতে হবে। কিন্তু আমরা যেহেতু মানবিক, আমাদের মুখ্যমন্ত্রী মানবিক পৌরসভা, আমরা দীর্ঘদিন ধরে ওদিকে বলেছিলাম যে তোমাদের যে সমস্ত মালপত্র শিফট করে নাও, বিল্ডিংটা কিন্তু ডিমলিশ হবে, যেহেতু জায়গাটা সরকারি জায়গা, ভেস্টেড জায়গার মধ্যে করেছে এবং সেই জন্য আজকে এটা এই জায়গায় পরিণতি হলো। কিন্তু খারাপ লাগলো, যেহেতু মালগুলো আমরা বলেছিলাম, আমি নিজে আজও ফোন করেছিলাম, গতকালও ফোন করেছিলাম, ভাই মালগুলো শিফট করে নে, আমরা বিল্ডিংটা পৌরসভা যেহেতু বিওসি অর্ডার, হাইকোর্ট অর্ডার, সেটা তো আমরা আটকাতে পারি না। তবু আমরা ব্যক্তিগতভাবে বিল্ডিংটাকে 8-9 মাস সেভ করে রেখেছিলাম যাতে সে কিছু বিক্রি করে টাকা তুলতে পারে। তার প্রচুর লস হয়েছে আমরা জানি, এবং সে একটা ট্যাপে পা দিয়েছিল, ওই ট্যাপ থেকে স্যার বেরোতে পারলো না। যাতে আজকে যা পরিণতি আমরা দেখলেন সেই হলো। ওকে আমরা 7 দিন ধরে সময় দিচ্ছি, ভাই তোমরা এগুলো শিফট করো, শিফট করো। আমি আজকেও তোমার ফোনে আছে, আজও কথা হয়েছে, গতকাল রাতেও কথা হয়েছে। ক্লাব মানে বিরিয়ানি ক্লাবটা তো আর ফর্স হয়ে গেছে, এখন মেনলি বিরিয়ানির দোকান হয়ে গেছিল। এবং ওখানে যদি ক্লাব বিরিয়ানি আমরা জানি অনেক হয়, সেখানে অনেক জিম হয় বা খেলার ইন্টার গেম হয়, অনেক কিছু হয়, কিন্তু সেসব নেই। ক্লাব তো আর বিরিয়ানির দোকান হতে পারে না। এবং রোডের ওপর, এটা যদি কোনো গলিতে হতো আমরা সেগুলো মেনে নিতাম, কিন্তু রোডের ওপর মানুষ এগুলো সহ্য করে না। জায়গাটা সরকারি জায়গা, ভেস্টেড ল্যান্ড। আমি 35 ওয়ার্ডের কাউন্সিলর সনদ মুখী। লিখে পাঠিয়ে আমিও ব্যস্ত থাকবো, আমি জানি।